আগেও একবার আমি এভাবে রান্না করেছিলাম, তো বাচ্চারাও খায়নি, বাচ্চার বাবাও খায়নি, ওদের নাকি ভালো লাগেনি। তো আমি যেহেতু কষ্ট করে রান্না করেছিলাম, আমি কিন্তু নিজে থেকেই খেয়েছিলাম। এটা আসলে মূলত রান্না করেছিলাম হচ্ছে কাঁচা কলার কোপ্তা। তো আমি তো নিজেই জানি না যে কীভাবে রান্না করতে হয়। তো প্রথমে ক্ষমা করে দেবেন, আমি নতুন, কারণ হচ্ছে যে কোনো ভুল ত্রুটি মাফ করবেন। যাই হোক, তো কলা আর আলু আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে এটাকে হাত দিয়ে একটা মানে হাত দিয়ে একদম ডলে ডলে মেখে নিয়েছি। হ্যাঁ, সবগুলো মশলা যখন একসঙ্গে মানে সবগুলোর সঙ্গে লেগে গেছে, তারপরে আমি হচ্ছে একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেল দেওয়ার আগে দেখেন কড়াইটাকে আমি এই কারণেই দেখাচ্ছি, দেখেন ছাড় দিয়ে কত তেল বের হয়ে আসতেছে। কারণ এই কালো কড়াইগুলো না অনেক ভালো, মানে এগুলোকে কালো করতে যেরকম সময় লাগে, তো এগুলো রান্না করতে গেলে না অনেক সুবিধাও পাওয়া যায়। তারপর দেখেন আমি হচ্ছে সবগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি, তারপর হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে আমি এগুলোকে হচ্ছে ভেজে নেব। তো এগুলো যে আমি ভেজে নিচ্ছি, এর আগে আমি গোল গোল করে নিয়েছিলাম ভেজে যখন রান্না করেছিলাম। তো দেখি যে ভিতরে অত মশলা ঢুকেনি, তো এবার এর জন্য আমি চ্যাপটা করে মানে পেঁয়াজুর মতো করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয় আর ভিতর থেকে মশলাগুলো সব সিদ্ধ হয়, সুন্দর হয়, ভালো লাগে খেতে। তো সবগুলো আমি এভাবে দিয়েছি। দেওয়ার পর প্রথমে একটু উল্টে উল্টে দিচ্ছিলাম যে যেন গলে না যায় বা নরম হয়ে না যায় সেজন্য। তো দেখতেছি যে প্রথমেই এগুলোর কালার চলে আসতেছে সুন্দর, এগুলো হচ্ছে যে গলেও যাচ্ছে না। সবগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অনেকগুলো যখন আমার ভেজে নেওয়া হয়েছে, তো বাচ্চাদেরকে বলছিলাম তোমরা খাবা নাকি? ওমা ওরা দৌড়ি দিয়ে এসে, নর্মালি আমার মেয়ে সব কিছু মুখে দেয় না, তো এটা দেখেই ওর নাকি ভাল লাগছে, ও খাওয়া শুরু করছে। শুরু করে এখন বলতেছে যে মাম্মাম রেখে দিও, এটা না আমরা বিকালের নাস্তা হিসেবে খাবো। তো আমি ভাবলাম এটা তো নাস্তা হিসেবে আমি করিনি মাম্মাম, আচ্ছা দেখা যাক, পরে তোমাকে বানিয়ে দেবো। তারপরে এগুলো যখন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তখন দেখি বড়াগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তার মানে অনেক সুন্দর হয়েছে, এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে, পরে আমার রান্না করার জন্য কম পড়ে গেছে। যাই হোক, তারপরে আমি সেকেন্ড ব্যাচেরগুলোও আমি একটু একটু করে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর মানে না বাচ্চারা খেতে খেতেই নষ্ট করেছে, মেয়ে আবার কিছু কন্টেনারে করে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে 3-4টা পিস রেখে দাও, দুজনের জন্য, বিকেলে অন্য কিছুর সাথে এটা খেয়ে নিও, আবার আর একটু করে ভেজে দেবো। তারপর ওরা এগুলো রেখে দিল, খেয়ে নিল। তারপর আমি হচ্ছে ওই কড়াইতে, তেলের কড়াইতে আবার হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো এই লবণে দিয়ে দিলাম, মানে তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর ওগুলো যখন ভাজতে ভাজতে, এদিকে আমিও ভাবলাম যে এত মজা হয়েছে, একটু খেয়ে দেখি। বাচ্চারা যেহেতু বলতেছিল যে খুব মজা, ওরা কিন্তু ভালো না হলে বলতো না। তারপরে আমিও একটা খেয়ে নিলাম, দেখি আসলেই ভালো লাগলো। তো এখানে মশলাগুলো কষানো হতে হতেই আমি দেখতেছি যে একটু পুড়ে যাচ্ছিলো, তার জন্য আগে থেকে একটু পানি দিয়ে রাখলাম। তারপরে এখানে মশলা দিলাম, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যেহেতু আমি ধনেপাতা দেবো, তো ধনেপাতাটা আগেই দিয়ে দিলাম। বাচ্চারা ধনেপাতাটা একটু শক্ত থাকলে খেতে চায় না। এগুলো খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর উপরে যখন তেল উঠে আসছে, তখন আমি এখানে বড়াগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প একটু পানি দিয়েছি, কারণ বেশি ঝোল করব না তার জন্য। তারপরে দেখেন মানে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছি, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। যেহেতু এটা আগে থেকেই ভাজা ছিল, তার জন্য অত ভেজাল হবে না বা সমস্যা হবে না। এই দেখেন আমার হচ্ছে কাঁচা কলার কোপ্তাটা কত সুন্দর হয়েছে, জানাবেন সবাই।